আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডিটেক কথন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিকোয়ার্কার থেকে লাইটকয়েনের সরাসরি উইথড্র দিবেন এবং কয়েনবেস ওয়ালেট থেকে লাইটকয়েন সেল করে কিভাবে আমরা সরাসরি পেমেন্টটা বিকাশে নিতে পারি সেটিও আপনাদের আজকে লাইভ দেখিয়ে দিব। আর যারা পিকোয়ার্কারের নাম প্রথম শুনলেন তারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এবং বিভিন্ন কাজ সম্পর্কে জানতে আমার চ্যানেলের পিকোয়ার্কার নামক প্লেলিস্ট ফলো করতে পারেন। তো ভিউয়ার্স, দেরি না করে মূল ভিডিও শুরু করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন পিকোয়ার্কারসের মূল পেজের মধ্যে আছি এবং আপনারা এখানে ব্যালেন্সের মধ্যে দেখতে পাচ্ছেন $9.56, অর্থাৎ আমার অ্যাকাউন্টের ব্যালেন্স হিসেবে $9.56 আছে। আজকে আমি আপনাদেরকে এই $9.56 গুলা উইথড্র করে দেখাবো। তো ভিউয়ার্স, উইথড্র করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যাইতে হবে ওয়ালেটের মধ্যে। তো আমি ওয়ালেটের মধ্যে ক্লিক করলাম। ওয়ালেটের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটি পেজ চলে আসছে। এই পেজের মধ্যে আমার সকল ট্রানজাকশন এখানে দেওয়া আছে। এটি হচ্ছে আমার পিকোয়ার্কারসের নতুন একটি অ্যাকাউন্ট। আমার যে পুরাতন অ্যাকাউন্টটি ছিল সেটি কিছুদিন আগে ব্যান হয়ে গেছিল, সাসপেন্ড হয়ে গেছিল। এই জন্য আমি নতুন আরেকটি অ্যাকাউন্ট খুলে কাজ করতেছি। এখানে দুইটা উইথড্র আছে, এগুলো আমি এর আগে নিছিলাম। একটা হচ্ছে এআরটিএম এ, আরেকটা হচ্ছে এলটিসিতে অর্থাৎ লাইটকয়েনে নিছিলাম। ওয়ালেট পেজের মধ্যে আসার পর আমাদেরকে এখন চাইতে হবে রিকোয়েস্ট উইথড্রল এই পেজের মধ্যে। তো আমরা রিকোয়েস্ট উইথড্রলের মধ্যে ক্লিক করব। তো আমি রিকোয়েস্ট উইথড্রলের মধ্যে যখন ক্লিক করলাম আমাদের সামনে আরেকটি নতুন পেজ আসলো। এই পেজের মধ্যে লেখা আছে ওয়ালেট রিকোয়েস্ট উইথড্রল, অর্থাৎ আমরা এখান থেকে পেমেন্ট মেথডগুলো সিলেক্ট করতে পারি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট উইথড্র মেথড। পেপ্যাল যেহেতু আমাদের দেশে এখনো চালু হয়নি তাই পেপ্যালের কথাটা বাদ দিলাম। আমরা এখান থেকে সহজে এআরটিএম, লাইটকয়েন এবং এসক্লের মাধ্যমে উইথড্রটা পেতে পারি। আমরা চাইলে এখান থেকে এআরটিএম এর মাধ্যমে উইথড্রটা নিতে পারি। এআরটিএম এর মাধ্যমে উইথড্র নিতে হলে আমাদেরকে প্রথমে এআরটিএম এ ক্লিক করতে হবে। এআরটিএম এ ক্লিক করার পর এখানে কিন্তু কোনো এআরটিএম মেইল দেওয়ার অপশন নাই, কারণ আপনাদের পিকোয়ার্কারসটার যে মেইল আছে সেই মেইলের মধ্যে অটোমেটিক্যালি চলে যাবে পেমেন্টটা। তাই আপনাদের এখানে কোনো মেইল বসানোর সুযোগ নেই এআরটিএম এর। আমি যখন প্রথমবার পিকোয়ার্কারস থেকে এআরটিএম এর মাধ্যমে উইথড্র নিছিলাম তখন আমার পিকোয়ার্কারসের ইমেল এবং আমার এআরটিএম এর ইমেল মিলছিল না। মিল না থাকার কারণে আমার থেকে পিকোয়ার্কারসের ইমেলটা চেঞ্জ করতে হয়েছে, অর্থাৎ আমার এআরটিএম এর অ্যাকাউন্টের মধ্যে যে ইমেলটা ছিল সেই ইমেলটা পিকোয়ার্কারসের মধ্যে দিয়ে ওটা চেঞ্জ করা লাগছে। এরপরে আমি এআরটিএম এর সাহায্যে উইথড্রটা নিতে পারছি। আজকের বিষয়টা যেহেতু লাইটকয়েন নিয়ে তাই আমরা লাইটকয়েন সিলেক্ট করব। এখানে লাইটকয়েন যখন সিলেক্ট করলাম আপনারা দেখতে পাচ্ছেন রাইট সাইডে একটি ইনপুট চলে আসছে। তো আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন কত ডলার উইথড্র দিবেন সেটা। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যামাউন্ট টু উইথড্র, এখানে কিন্তু এটি একদম ফুল আছে, অর্থাৎ আমাদের আছে হচ্ছে $9.56 উইথড্র করার জন্য। এটি আমি সর্বোচ্চ উইথড্র করতে পারবো। যেহেতু আপনারা এখানে ব্যালেন্সটা দেখছিলেন, ধরেন আপনারা $5 উইথড্র দিতে চান তাহলে আপনারা এটি পেছন দিকে এনে এখানে $5 সিলেক্ট করে দিবেন। যত ডলার উইথড্র করতে চান তত ডলার আপনারা উইথড্র করতে পারবেন। তো আমি যেহেতু যতটুকু উইথড্র করা যায় ততটুকু, অর্থাৎ সব ব্যালেন্স উইথড্র করে ফেলবো, তাই আমি একদম লাস্টে এটি দিয়ে দিলাম। অর্থাৎ আমি এখন $9.56 উইথড্র করব। এখানে আরেকটি বিষয় আছে, এখানে আমাদেরকে ব্যাক দিতে হবে। এখানে উইথড্র ফি এর মধ্যে ওরা কেটে নিচ্ছে 0.76 সেন্ট, অর্থাৎ আমার থেকে 76 সেন্ট ওরা কেটে নিচ্ছে এবং এখানে একটি প্যাড কাটছে যেটি হচ্ছে 96 সেন্ট, অর্থাৎ আমাদের থেকে প্রায় $2 মতো এখানে কেটে নিয়ে ফেলছে। আপনারা পেমেন্টটা ফিক্সড করে দেখতে পাচ্ছেন না, কারণ লাইটকয়েনের দাম হচ্ছে পরিবর্তন হয়, এটি হচ্ছে আপ ডাউন হয় গ্রাফের মধ্যে। তাই আমাদেরকে এই ব্যালেন্সের ভিতরে যে কোনো একটি দিতে পারে, অর্থাৎ ওরা যখন পেমেন্ট করবে তখন লাইটকয়েন যে দামের মধ্যে থাকবে সেই দাম অনুসারে আমাদেরকে পেমেন্টটা ওরা দিবে। এজন্য এখানে আপনারা একটি রেঞ্জ দেখতে পাচ্ছেন। আপনারা যখন এআরটিএম এ যাবেন তখন কিন্তু রেঞ্জটা দেখতে পাবেন না, এখানে একটি ফিক্সড চলে আসছে। ওরা $7.65 এআরটিএম এর মধ্যে পাঠিয়ে দেবে, কিন্তু লাইটকয়েনের মধ্যে এটি সম্পূর্ণ ভিন্ন। এখানে একটি রেঞ্জ অবশ্যই আপনারা দেখতে পাবেন। হয়তো আপনারা $7.79 পেয়ে যেতে পারেন যদি আপনার লাইটকয়েনের দাম ভালো থাকে। তো লাইটকয়েনের মধ্যে সিলেক্ট আছে, আমরা এখন নিচের দিকে স্ক্রল করি। এখন আমাদের থেকে এখানে দিতে হবে ক্রিপ্টো ওয়ালেট অ্যাড্রেস, অর্থাৎ আমরা যে লাইটকয়েনে উইথড্র করব লাইটকয়েনের ক্রিপ্টো ওয়ালেট অ্যাড্রেসটি আমাদেরকে দিয়ে দিতে হবে। তো লাইটকয়েনের ওয়ালেট অ্যাড্রেস আমরা কোথায় পাবো? লাইটকয়েনের ওয়ালেট অ্যাড্রেস পাবো হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট যেগুলো আছে সেগুলোর মধ্যে। আমি যেহেতু কয়েনবেস ইউজ করি সেজন্য আমি কয়েনবেস থেকে আমার লাইটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা পিকোয়ার্কারসের উইথড্রল পেজের মধ্যে দিয়ে দিব। আপনারা যারা ব্লকচেন, ট্রাস্ট ওয়ালেট ইত্যাদি ইউজ করেন আপনারা আপনাদের ওয়ালেট থেকে অ্যাড্রেসটা নিয়ে নেবেন, অর্থাৎ লাইটকয়েন অ্যাড্রেসটা আপনাদের ওয়ালেট থেকে কপি করে বসিয়ে দিবেন। আপনারা যারা কয়েনবেস ইউজ করেন তারা আমাকে ফলো করতে পারেন। তো আপনারা দেখতেছেন আমি এখন কয়েনবেস ওয়েবসাইটের মধ্যে আছি। তো কয়েনবেসের মধ্যে আমাদেরকে ওয়ালেট অ্যাড্রেসটা দেওয়া লাগবে, এই জন্য আমাদেরকে এখানে সেন্ড এন্ড রিসিভের মধ্যে ক্লিক করতে হবে। আমরা চাইলে এখান থেকেও ওয়ালেট অ্যাড্রেসটা দিতে পারি। তো এখানে রিসিভের মধ্যে যাবেন।
রিসিভের মধ্যে যখন গেলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাইট কয়েন সিলেক্ট করা আছে। আমি যেহেতু লাইট কয়েনে পেমেন্টটা নিব সেজন্য এখানে লাইট কয়েনটা সিলেক্ট করা আছে কিনা আমি দেখে নিব। যদি এখানে বিটকয়েন বা কোনো কিছু থাকে তাহলে আমরা সিম্পলি এখান থেকে সিলেক্ট করে নিব লাইট কয়েনটা। এখানে অলরেডি লাইট কয়েনটা সিলেক্ট করা আছে, সেজন্য এটি হচ্ছে এলটিসি অ্যাড্রেস, এটি হচ্ছে আমার লাইট কয়েন অ্যাড্রেস। তো আমি এখান থেকে অ্যাড্রেসটা কপি করব না, আপনারা চাইলে এখান থেকে কপি করতে পারেন। আপনাদের অনেকের এখানে লাইট কয়েন অ্যাড্রেসটা থাকবে না, সেজন্য আপনারা অনেক সময় প্রবলেমে পড়ে যেতে পারেন। অ্যাড্রেস কপি করার ক্ষেত্রে যাতে আপনারা প্রবলেমে না পড়েন তাই আমি অন্য নিয়মে অ্যাড্রেসটা এখান থেকে কালেক্ট করব। আমি এখানে প্রোফাইল পিকের মধ্যে যাব, আপনারা এখানে প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করে সেটিং এর মধ্যে যাবেন। সেটিংস এর মধ্যে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্রিপ্টো অ্যাড্রেস, সরাসরি ক্রিপ্টো অ্যাড্রেসের মধ্যে ক্লিক করবেন। একটু লোডিং হচ্ছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাড্রেস চলে আসছে। বিটকয়েন, তারপরে হচ্ছে ড্যাশ কয়েন, বিটকয়েন ক্যাশ, ডগি কয়েন, লাইট কয়েন। এখানে লাইট কয়েনের অনেকগুলো অ্যাড্রেস ক্রিয়েট করা আছে, এখান থেকে যে কোনো একটি কপি করে আপনারা দিলে আপনাদের অ্যাকাউন্টের মধ্যে ডলারটা চলে আসবে। তো যদি এখানে লাইট কয়েনটা আপনারা না পান তাহলে একটা কাজ করতে পারেন, এখান থেকে আপনারা লাইট কয়েন সিলেক্ট করতে পারেন। আমি লাইট কয়েনটি সিলেক্ট করতেছি। লাইট কয়েনটা সিলেক্ট করা মাত্র এখানে লাইট কয়েনটির যতগুলা ওয়ালেট অ্যাড্রেস সবগুলা চলে আসছে। তো এখানে যদি অ্যাড্রেস না থাকে তাহলে আপনারা সিম্পলি ক্রিয়েট নিউ অ্যাড্রেসের মধ্যে ক্লিক করে নতুন একটি অ্যাড্রেস ক্রিয়েট করে নিতে পারেন। তো এখানে আমি এইমাত্র একটি লাইট কয়েনের এলটিসি অ্যাড্রেস ক্রিয়েট করলাম, আপনারা দেখতে পাচ্ছেন 30 সেকেন্ড এগো 8 সেকেন্ড এগো, অর্থাৎ এটি এইমাত্র ক্রিয়েট হলো। আমি এই অ্যাড্রেসটা কপি করে নিব। আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি অ্যাড্রেস কপি করে নিতে পারেন। তো আমি একটা অ্যাড্রেস কপি করে এখানে গেলাম পিক ওয়ার্কার্সের মধ্যে। পিক ওয়ার্কার্সে যাওয়ার পর সিম্পলি ওয়ালেট অ্যাড্রেসের মধ্যে পেস্ট করে দিলাম। ওয়ালেট অ্যাড্রেসে পেস্ট করার পর আপনারা সেন্ড টোকেনের মধ্যে ক্লিক করব। তো আমি সেন্ড টোকেনের মধ্যে ক্লিক করলাম। সেন্ড টোকেনের মধ্যে ক্লিক করার পর আমাদের মেলের মধ্যে একটি টোকেন যাবে, অর্থাৎ একটি কোড যাবে। সেই কোডটি আমাদেরকে এখানে বসাতে হবে। তো আমরা এর জন্য কোথায় যাব, আমাদের পিক ওয়ার্কার্সের মেল চেক করব। তো ভিউয়ার্স, আমি আমার পিক ওয়ার্কার্সের জিমেলের মধ্যে এখন আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন পিক ওয়ার্কার্স থেকে অলরেডি আমাদেরকে একটি কনফার্মেশন টোকেন পাঠিয়ে দিয়েছে। তো আমি এই মেলের মধ্যে ক্লিক করলাম। এই মেলের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন হেয়ার ইজ ইউর টোকেন, অর্থাৎ এই নাম্বারটা, এই কোডটা কপি করে আমাদেরকে এখানে পেস্ট করে দিতে হবে। তো কনফার্ম ইউর টোকেনের মধ্যে আমরা ওই মেলের কোডটা পেস্ট করে দিলাম। তো কনফার্ম টোকেনটা দেওয়ার পরও আমাদের থেকে সাবমিট রিকোয়েস্টটা হচ্ছে রেড চিহ্ন দেখাচ্ছে, অর্থাৎ আমরা এখানে ক্লিক করতে পারতেছি না। তো সাবমিটের মধ্যে যখন ক্লিক করতে পারতেছি না, আমাদেরকে এখানে অবশ্যই এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কিছু ওরা রুলস দিয়েছে, এই রুলসগুলো আমাদের ফলো করতে হবে বলতেছে। তো আমি এখানে যখন টিক মার্ক দিলাম তখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাবমিট রিকোয়েস্টটি ওপেন হয়ে গেল, অর্থাৎ আমরা এখন এখানে ক্লিক করতে পারবো। তো আমি এখন সাবমিট রিকোয়েস্টের মধ্যে ক্লিক করে দিলাম। সাবমিট রিকোয়েস্টের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে আরেকটি পেজের মধ্যে নিয়ে গেল, যেটি হচ্ছে উইথড্রল পেজ। উইথড্রল পেজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু রাইট চিহ্ন আসে নাই, এখানে দেখা যাচ্ছে পেন্ডিং। তো এখানে আমাদের অর্ডারটা এখনো পেন্ডিং আছে এটি বলতেছে। তো নিচে যেগুলো অর্ডার আছে সেগুলো পেড করে দিছে, এই জন্য এগুলা পেড দেখাচ্ছে। আপনারা দেখেন এখানে যখন মাসের কার্সর পয়েন্টটা নিয়ে গেলাম তখন পেন্ডিং দেখাচ্ছে। আমরা চাইলে এখানে ক্লিক করে উইথড্রল রিকোয়েস্টটা, পেন্ডিং রিকোয়েস্টটা ক্যান্সেল করতে পারি। ক্যান্সেল করলে ব্যালেন্সটা সরাসরি আমাদের ব্যালেন্সের সাথে যোগ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে 7:51। তো আমাদেরকে রাত 10টার পরে বা 10টার আগে এই সময়ের মধ্যে পেমেন্টটা করে দিতে পারে। পেমেন্ট যখন করে দিবে তখন এখানে পেড চলে আসবে, এন্ড যখন পেমেন্টটা করবে তখন আমি ভিডিওটা আবার কন্টিনিউ করব। পেমেন্ট পাওয়ার পরে যখন ভিডিও আবার কন্টিনিউ করব তখন আমি একেবারে আপনাদের দেখিয়ে দেব কিভাবে কয়েনবেস থেকে বিকাশের মধ্যে আপনারা সরাসরি টাকাটা নেবেন, অর্থাৎ লাইট কয়েন টু বিকাশ কিভাবে টাকাটা নেবেন সেটি আপনাদের দেখিয়ে দিব। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে পিক ওয়ার্কার্সের মধ্যে আবার আসলাম, এন্ড আমি গতকালকে পেমেন্টটা পেয়ে গেছিলাম। গতকালকে আপনাদের ভিডিও বানিয়ে দেখাতে পারি না, তাই আজকে আমি ভিডিওটি পুনরায় শুরু করলাম। তো আমি যখন পিক ওয়ার্কার্সে এইমাত্র প্রবেশ করলাম, এখানে একটি নোটিফিকেশনের লাইট জ্বলছিল। এই নোটিফিকেশনের মধ্যে ক্লিক করে আপনাদের দেখায় আমি যে উইথড্রটা কালকে দিছিলাম সেটা আমি পেয়ে গেছি। এখানে দেখা যাচ্ছে ইউর এলটিসি উইথড্রল ইজ কনফার্মড, অর্থাৎ আমি যে উইথড্রটা দিছিলাম সেটি প্লেসড হয়ে গেছে। তো আমি এখন কয়েনবেসের মধ্যে আছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার কয়েনবেস অ্যাকাউন্টের মধ্যে আমি চেক করি। গতকালকে আমার কিন্তু এখানে ব্যালেন্স ছিল না, তো আমাকে উইথড্রটা দিয়ে দিছে। এখানে $7.66 আছে এলটিসিতে, অর্থাৎ লাইট কয়েনে। তো আমি নোটিফিকেশনের মধ্যে যাই, আপনারা কয়েনবেস নোটিফিকেশনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছে ইউ রিসিভ লাইট কয়েন ফ্রম অ্যান এক্সটার্নাল অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি, অর্থাৎ আমাকে $7.55 দিচ্ছে এলটিসিতে লাইট কয়েনের মধ্যে।
আপনারা দেখতে পাচ্ছেন আমার কয়েনবেসে নোটিফিকেশন চলে আসছে আমি যে উইথড্র পাইছি সেটা। তো আমি পিকওয়ার্কার্স এর মধ্যে যাই, একটু ওয়ালেটের মধ্যে চেক করে দেখি। আপনারা পিকওয়ার্কার্স এর ওয়ালেট পেজের মধ্যে দেখতে পাচ্ছেন আমি কালকে যে অর্ডারটা দিয়েছিলাম সেটি প্লেসড হয়ে গেছে। এখানে কিন্তু পেড চলে আসছে, এটি কালকে পেন্ডিং ছিল, অর্থাৎ আমার উইথড্রটা কয়েনবেসের মধ্যে সফলভাবে চলে আসছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই পেমেন্টটা কয়েনবেস থেকে আমি বিকাশে নিয়ে যাব, অর্থাৎ লাইট কয়েন টু বিকাশ কিভাবে আমার টাকাগুলোকে নিয়ে যাব, আমার ডলারগুলোকে নিয়ে যাব, সেটি আপনাদের এখন লাইভ দেখিয়ে দিব। অ্যাসেটের মধ্যে যাই, তো আমার থেকে এখানে আছে $7.66, আমি এখানে $60 মতো আজকে উইথড্র করব। তো আমি আরেকটি ট্যাবের মধ্যে গেলাম, আরেকটি ট্যাবের মধ্যে গিয়ে আমি গুগলের মধ্যে সার্চ করব বিডি ডলার বাই সেল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি গুগলের মধ্যে লিখলাম বিডি ডলার বাই সেল, এটি লিখে গুগলের মধ্যে সার্চ করলাম। আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে বিটকয়েন থেকে বিকাশে এবং পারফেক্ট মানি থেকে বিকাশে টাকা নেওয়া যায়। ওই ভিডিও দুটি দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আমি এই ভিডিওতে বিস্তারিত কিছু দেখাবো না, কারণ আমি গত দুইটা ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে দেখিয়ে দিয়েছি। সিম্পলি আপনাদেরকে উইথড্র করে দেখাবো। আপনাদের যদি বিস্তারিত জানতে ইচ্ছে হয় তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া যে কোনো দুইটা ভিডিও থেকে একটি ভিডিও আপনারা দেখে আসতে পারেন। সার্চ করার পরে আপনারা কতগুলো ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বাংলাদেশি ডলার বাই সেলের ওয়েবসাইট। তো এখানে প্রথম পেজে যেগুলো আছে সেখানে বেশিরভাগই ট্রাস্টেড ওয়েবসাইট। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আইবিএসসি ওয়ালেট, এটি হচ্ছে ট্রাস্টেড। তারপরে এখানে হচ্ছে ডলার স্টোর বিডি, তারপর ডলার বাই সেল 247.com, এগুলো হচ্ছে অনেক বিশ্বস্ত। তো আমি পার্সোনালি যে ওয়েবসাইট থেকে ডলার এক্সচেঞ্জ করি অর্থাৎ হচ্ছে বাই সেল করি, সেই ওয়েবসাইটটা হচ্ছে এটি warbdx.com। তো আমি warbdx.com এর মধ্যে প্রবেশ করব। আমি চাইলে গুগলের মধ্যে সার্চ না করে সরাসরি warbdx.com এর মধ্যে প্রবেশ করে উইথড্রটা আপনাদের দেখাইতে পারতাম, কিন্তু দেখাই নাই। কারণ হচ্ছে কোন সাইট কতদিন স্থায়ী থাকে সেটি আমার জানা নেই। কিন্তু আপাতত হচ্ছে আমার মতে warbdx-টা হচ্ছে বিশ্বস্ত একটি সাইট, যেখান থেকে আমি বেশ কয়েকবার পেমেন্ট নিয়েছিলাম। তো আপনারা স্বভাবতই বিডি ডলার বাই সেল থেকে গুগলে সার্চ করে যে ওয়েবসাইটগুলো আসবে সেই ওয়েবসাইটগুলো থেকে আপনাদের এক্সচেঞ্জটা করতে পারেন। এই জন্য আপনাদের দুই তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। আপনারা সর্বপ্রথম দেখবেন যে কোনো ওয়েবসাইটের মধ্যে হিস্টোরি দেখবেন। যেমন এখানে কমপ্লিটেড এক্সচেঞ্জের মধ্যে এখানে অনেকগুলো অর্ডার প্লেসড হয়েছে, এগুলো ওরা প্রসেস করে দিছে। অর্থাৎ তারপর এখানে আপনারা দেখবেন হচ্ছে ইউজার রিভিউ, ইউজাররা হচ্ছে এখানে ভালো ভালো কতগুলো রিভিউ দিয়ে পজিটিভ রিভিউ, এগুলো আপনারা দেখে নেবেন। এখানে অনেকগুলো পজিটিভ রিভিউ আছে এই ওয়েবসাইটের মধ্যে, কারণ এই ওয়েবসাইটের মধ্যে কোনো অর্ডার দেওয়ার পরে সেটি 5 মিনিটের ভিতরে আপনাদেরকে কমপ্লিট করে দেওয়া হবে। আমি আবারও বলছি আজকে warbdx সম্পর্কে আপনাদের বিস্তারিত বলবো না, কারণ আমি এর আগে দুইটা ভিডিওতে warbdx সম্পর্কে বিস্তারিত বলছিলাম, যে ভিডিওর লিঙ্কগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা চাইলে ওখান থেকে বিস্তারিত দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন warbdx এর ভিতরে। এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে গিয়ে আপনারা জাস্ট আপনাদের ইমেল এবং একটি পাসওয়ার্ড দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা খুলে নেবেন warbdx এ। তো আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে সেজন্য আমি লগইন এর মধ্যে ক্লিক করব। আপনারা দেখতে পেলেন আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে warbdx এর অ্যাকাউন্টের মধ্যে লগইন করে ফেললাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম পেজের মধ্যে 10 এক্সচেঞ্জ, অর্থাৎ আমি এখন পর্যন্ত এখানে 10টি এক্সচেঞ্জ করছি, অর্থাৎ ট্রানজাকশন করছি। বিকাশ টু পারফেক্ট মানি, পারফেক্ট মানি টু বিকাশ, বিটকয়েন টু বিকাশ, এরকম অনেকগুলো এক্সচেঞ্জ ছিল আমার। এগুলা কিন্তু সফলভাবে ওরা পেড করে দিছে। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলাতে প্রসেসটা আছে। তো আমার থেকে এখন লাইট কয়েন থেকে বিকাশের মধ্যে টাকাগুলো আনতে হবে, সেই জন্য আমি warbdx এর বাই সেল পেজের মধ্যে যাব। আপনারা দেখতে পাচ্ছেন বাই সেল আমি ক্লিক করলাম। বাই সেল পেজের মধ্যে আসার পর আমি একটু চেক করে নিই রিজার্ভের মধ্যে আছে কিনা বিকাশ। হ্যাঁ, বিকাশের মধ্যে 11,305 টাকা আছে, অর্থাৎ আমার ট্রানজাকশনটা আমি করতে পারবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট এক্সচেঞ্জ, এখান থেকে আমি সেন্ড থেকে আমি সিলেক্ট করব হচ্ছে লাইট কয়েন, অর্থাৎ আমি ওদেরকে লাইট কয়েন পাঠাবো এবং আমি হচ্ছে রিসিভ করব হচ্ছে বিকাশে। আপনারা চাইলে নগদেও রিসিভ করতে পারেন, আপনাদের যাদের নগদ আছে তারা নগদ দিয়ে দেবে। আমি যেহেতু বিকাশে টাকা নিব সেই জন্য আমি বিকাশ পার্সোনাল বিডিটি এটি সিলেক্ট করলাম। এখন আমাকে এখানে অ্যামাউন্টটা লিখতে হবে। আমি যেহেতু $60 উইথড্র করব, এখানে $7.66 আছে, তো এখানে দিয়ে দিলাম হচ্ছে 7, অর্থাৎ $60 পরিবর্তে ওরা আমাকে দিবে হচ্ছে 616 টাকা। তো আমি একটু নিচে গিয়ে দেখি এখানে কত টাকা করে ওরা দিচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাইট কয়েন ওরা হচ্ছে 88 টাকা করে দিচ্ছে আমাদের। অনেক লোকাল বাই সেলার আছে, তারা কিন্তু বিশ্বস্ত নাও হতে পারে। তো আমি এখন এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করে দিব।
এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে একটি ফর্ম চলে আসলো, যে ফর্মটা আমি এখন পূরণ করব। এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটি দেওয়ার জন্য বলতেছে, আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ইউর বিকাশ পার্সোনাল নাম্বার, এখানে বিকাশ পার্সোনাল নাম্বারটি দিতে বলতেছে, তো আমি আমার বিকাশ পার্সোনাল নাম্বারটাও দিয়ে দিলাম। আগে থেকে যেহেতু আমি এক্সচেঞ্জ করছিলাম সেহেতু এখানে সাজেস্টের মধ্যে সবগুলো চলে আসছে। এরপরে আমাদেরকে ইউজার নেম দেওয়ার জন্য বলতেছে, ইউজার নেমটা আমি দিয়ে দিলাম। ইউজার নেমটা হচ্ছে ওয়াবিডিএক্স আপনারা যে ইউজার নেম দিয়ে খুলছিলেন সেই ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। এরপরে বলছে ইউর কন্ট্যাক্ট নাম্বার, এখানে আমার কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন আপনাদের বিকাশ পার্সোনাল নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে যাতে মিল থাকে। আপনারা ইমেল অ্যাড্রেসের মধ্যে যেটা খুশি সেটা দিতে পারেন, এটি হচ্ছে আপনার একটি ইনফরমেশন এখানে দিলেন। তো এরপর প্রসেস এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করব। প্রসেস এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে একটি কনফার্ম অর্ডার করার জন্য একটি পেজ চলে আসছে। তো এখানে আপনাদের অর্ডারের পুরো ডিটেইলসটা দেখতে পাবেন। এখানে এক্সচেঞ্জ আইডি আছে, অ্যামাউন্ট সেন্ড 7 ইউএসডি, ওরা আমাদেরকে দিবে হচ্ছে 616 টাকা। এরপর ইউজার নেম, ইউর ইমেল অ্যাড্রেস সবগুলা দেওয়া আছে। লাইট কয়েন ফি কিন্তু 0, এখানে কোনো ফি কাটবে না। তো আমরা এখন সিম্পলি কনফার্ম অর্ডারের মধ্যে ক্লিক করব। কনফার্ম অর্ডারের মধ্যে ক্লিক করার পর আমাদেরকে আরেকটি পেজের মধ্যে নিয়ে গেল, ডাটা অ্যাবাউট ট্রান্সফার। এখানে হচ্ছে ট্রান্সফার সম্পর্কে আমাদের ডাটা দিতে বলতেছে। তো এখানে একটি নোটিফিকেশন আমাদের সামনে শো করতেছে, যেটি আপনারা একটু পড়ে নেবেন। এখানে একটি মেইল অ্যাড্রেস দিছে, এখানে বলতেছে এই কয়েনবেস ইমেলে লাইট কয়েন সেন্ড করে নিচে ট্রানজ্যাকশন বক্সে আপনার কয়েনবেস ইউজার নেম দিয়ে কনফার্ম ট্রানজ্যাকশনে ক্লিক করুন। বা ট্রাস্ট ওয়ালেট অ্যাড্রেস একটা দিয়ে দিছে, আপনারা যারা ট্রাস্ট ওয়ালেট ইউজ করেন তারা এই অ্যাড্রেসের মধ্যে হচ্ছে ডলারগুলো পাঠিয়ে দেবেন, আপনাদের লাইট কয়েনগুলো এই অ্যাড্রেসের মধ্যে পাঠিয়ে দেবেন। যেহেতু আমি কয়েনবেস ইউজ করি সেজন্য এখানে কয়েনবেস মেইল দেওয়া আছে ওদের, আমি এই কয়েনবেস ইমেলের মধ্যে আমার ডলারটা পাঠিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন এন্টার ট্রানজ্যাকশন নাম্বার বা ব্যাচ নাম্বার, অর্থাৎ এখানে ট্রানজ্যাকশন নাম্বারটা বসিয়ে দেওয়ার জন্য বলতেছে। তো কয়েনবেস থেকে এখানে বসাতে বলছে, কয়েনবেস ইউজার নেম দিয়ে কনফার্ম করতে বলতেছে, তাই আমি এখানে আমার ইউজার নেমটা দিব। প্রথমে আমাদেরকে ওদেরকে ডলারটা পাঠিয়ে দিতে হবে। তো ডলার পাঠানোর জন্য আমি কয়েনবেসের মধ্যে গেলাম, কয়েনবেসের মধ্যে যাওয়ার পর সেন্ড এন্ড রিসিভের মধ্যে ক্লিক করলাম। যেহেতু আমি ওয়াবিডিএক্স কে ডলারটা সেন্ড করব সেহেতু আমি এখানে লিখে দেব, আমি যেহেতু $60 সেন্ড করব তাই 7 লিখে দিলাম। তো 7 লিখে দেওয়ার পর এখানে কিন্তু এলটিসি সিলেক্ট করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন লাইট কয়েন সিলেক্ট করা আছে। এখানে কিন্তু দেওয়া আছে ট্রু, অর্থাৎ আমরা যে ইমেল অ্যাড্রেস অথবা হচ্ছে লাইট কয়েন অ্যাড্রেসের মধ্যে ব্যালেন্সটা পাঠাবো সেটা এখানে দেওয়ার জন্য বলতেছে। তো ওরা কিন্তু আমাদেরকে একটি ইমেল দিয়ে দিছে পাঠানোর জন্য, আমি এই ইমেলটা কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এখানে কিন্তু ওয়ালেট অ্যাড্রেসও থাকতে পারতো, কিন্তু ওরা আমাদেরকে কয়েনবেসের জন্য ওয়ালেট অ্যাড্রেস দেয় নাই, ইমেল অ্যাড্রেস দিছে, সেজন্য আমি ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিলাম। এরপর এখানে একটি অপশনাল মেসেজ আছে, আমার থেকে অপশনাল মেসেজ লিখতে হচ্ছে না। তো এখন সিম্পলি আমি কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিব। কন্টিনিউর মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে আরেকটি পেজ আসছে, এটি হচ্ছে কনফার্ম পেজ। এখানে আমাদেরকে কত টাকা পাঠাচ্ছি সেটা এখানে বলে দেওয়া আছে, টোটাল $60 আমি পাঠাবো, তাহলে এখানে সেন্ড নাও এর মধ্যে ক্লিক করব। আমি যেহেতু আমার কয়েনবেসের মধ্যে 2 স্টেপ ভেরিফিকেশন রাখছি সেজন্য আমার ফোন নাম্বারের মধ্যে একটি কোড গেছে, সেই ফোন নাম্বারের কোডটা এখানে বসাতে হবে। তো আমি একটু চেক করে নিই আমার ফোন নাম্বারে কোন কোডটা গেছে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন আমার মোবাইল নাম্বারে এই কোডটা আসছিল, এটি আমি এখানে সাবমিট করলাম। সাবমিট করার পর ফাইনালি কনফার্মের মধ্যে ক্লিক করে দিলাম। কোডটা সাবমিট করার পর আমার সামনে সাকসেসফুলি লেখা চলে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন দিস ট্রানজ্যাকশন ইউজুয়ালি টেকস এ ফিউ সেকেন্ডস, অর্থাৎ আমার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটু এখন ব্যালেন্স চেক করে দেখি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার লাইট কয়েন ছিল $60 চলে গেছে, অর্থাৎ আমি $60 ওয়াবিডিএক্স কে পাঠিয়ে দিয়েছি। এখন আমি ওয়াবিডিএক্স এর মধ্যে গেলাম, ওয়াবিডিএক্স এর মধ্যে যাওয়ার পর এখানে আমাদের হচ্ছে ইউজার নেমটা দিয়ে দিতে হবে। আমি কয়েনবেসের ইউজার নেমটা দিয়ে দিব, যেহেতু আমাকে এখানে ইউজার নেমটা দিতে বলছে। তো আমার কয়েনবেসের ইউজার নেম হচ্ছে মোহাম্মদ শরীফ। তো আমি আমার নামটা কপি করলাম, অর্থাৎ আমি লিখেও দিতে পারতাম, কোনো প্রবলেম ছিল না। তো আমি এখানে পেস্ট করে দিলাম আমার নামটা। এটা যেহেতু ইউজার নেম কয়েনবেসের সেজন্য আমি এখানে কয়েনবেস ইউজার নেমটা দিয়ে দিলাম। এরপরে কনফার্ম ট্রানজ্যাকশনের মধ্যে ক্লিক করে দিব। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওরা একটি মেসেজ দিছে, থ্যাংক ইউ আফটার ম্যানুয়ালি কনফার্মেশন ইউর ট্রানজ্যাকশন উইল মেক দ্য এক্সচেঞ্জ, অর্থাৎ আমাকে এই লিংকের মধ্যে গিয়ে আমার অর্ডারটা ট্র্যাক করতে বলতেছে, অর্থাৎ এখন এটি পেন্ডিং থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পেন্ডিং আছে, প্রসেসিং। তো এটি ম্যানুয়ালি ওরা আমাকে কনফার্ম করে দিবে। আমি ওদের হোম পেজের মধ্যে একটু গিয়ে চেক করে দেখি আমার অর্ডারটা পেন্ডিং আসছে কিনা।
এখানে কিন্তু সবগুলা পেন্ডিং অর্ডার আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি শরীফ জিনিয়াস বয়, যেহেতু আমার ওয়াবিডিএক্স এর ইউজার নেম, এই ইউজার নেমের আন্ডারে এখানে 7 USD প্রসেসিং আছে। তো আমি একটু ওয়েট করি, আমি একটু ওয়েট করার পরে ওরা আমাকে পেমেন্টটা করে দিবে। আপনারা আমার মোবাইলের স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আমি আমার বিকাশ অ্যাপের ভিতরে আছি। এখন এখানে ব্যালেন্স আছে হচ্ছে মাত্র 37 পয়সা। তো আমার পেমেন্টটা পেয়ে গেলে আমি আপনাদের আবার ব্যালেন্স চেক করে দেখাবো, বা আমার মোবাইলের মধ্যে দেখা যাবে পেমেন্টটা পেলে। আমি 5 মিনিট পর আবার এলাম। আপনারা আমার বিকাশের মধ্যে দেখতে পাচ্ছেন আমি একটি নোটিফিকেশন পাইলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন লেনদেনের মধ্যে ক্যাশ ইন 615 টাকা, অর্থাৎ আমাদেরকে 615 টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমি হোমের মধ্যে একটু ব্যালেন্সটা চেক করে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সের মধ্যে 615 টাকা আছে। তো আমি আমার উইথড্রটা বিকাশের মধ্যে পেয়ে গেলাম। আমি একটু এখন ওয়াবিডিএক্স এর মধ্যে চেক করে দেখি, একটু নিচের দিকে স্ক্রল করলে আমি দেখতে পাবো এখানে কিন্তু কমপ্লিট এক্সচেঞ্জের মধ্যে আমার অর্ডারটা চলে আসছে। এখানে প্রসেসড লেখা আসছে, অর্থাৎ আমার অর্ডারটা ওরা সম্পন্ন করে দিছে। এখানে পেন্ডিং এর মধ্যে ওরা আরো 3টা অর্ডার রেখে দিছে, এগুলো ওরা সম্পন্ন করবে পরে। তো ভিউয়ার্স, আমি এখন চাইলে আমার প্রোফাইলের মধ্যে গিয়েও এটি দেখতে পারি। তো আপনারা এখানে 10 এক্সচেঞ্জ দেখছিলেন, এখন কিন্তু 11 এক্সচেঞ্জ, অর্থাৎ আমি একটি এক্সচেঞ্জ বেশি করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার নিউ এক্সচেঞ্জটি $60 এবং এটি লাইটকয়েন থেকে হচ্ছে বিকাশ পার্সোনালের মধ্যে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন কিভাবে আমি পিকওয়ার্কার্স থেকে কয়েনবেসে এবং কয়েনবেস থেকে সরাসরি বিকাশের মধ্যে আমার পেমেন্টটা নিলাম। আপনারা চাইলে পিকওয়ার্কার্স থেকে এআরটিএম এর মাধ্যমেও বিকাশের টাকাটা নিতে পারেন। ওই জন্য আপনাদের একটি ভিডিও দেখতে হবে আমার চ্যানেলের। ওই ভিডিওটা হচ্ছে মাইক্রোওয়ার্কার্স থেকে এআরটিএম থেকে বিকাশের ওই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা সহজে বুঝে যাবেন পিকওয়ার্কার্স থেকেও কিভাবে এআরটিএম এর মাধ্যমে উইথড্রটা নিতে হয়। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই জানেন একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয়, এবং আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে আমাদের কষ্টটা সার্থক মনে হয়। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং নিত্য নৈমিত্তিক টেক বিষয়ক এবং অনলাইন বিষয়ক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।